এ হলো পার্থ। পার্থ একটা সরকারি চাকরি করে। পার্থকে মাঝে মধ্যেই কাজের জন্য বাইরে যেতে হয়। এবার সে শিউলিগুড়ি গেছে। যেতে যেতে অনেক রাত হয়ে গেল। সামনে একটা গেস্ট হাউস চোখে পড়ল তার। তাই সে চিন্তা করল রাতটা ওই গেস্ট হাউসে কাটিয়ে দেবে। পার্থ রিসেপশনে গেল। সেখানে এক বৃদ্ধ দারোয়ান দাঁড়িয়ে আছে। দাদা, একটা রুম পাওয়া যাবে নাকি? দারোয়ানটি হালকা গম্ভীর স্বরে বলল, 2 নম্বর ঘর খালি আছে, আপনি ওখানে থাকতে পারেন। 3 নম্বর ঘরটাতে আমরা কাউকে রাখি না। কেন, ওই রুমে ভূত আছে নাকি? না মজা করছেন? আগে মজা করে বলতাম, এখন বলি না। রুমের দিকে এগোতেই সে দেখল 3 নম্বর ঘরটির দরজা খোলা রয়েছে। তারপর সে রুমে চলে গেল। ঘরটা বেশ পরিষ্কার, সবকিছু সুন্দর গোছানো। পার্থ রাতের খাওয়া সেরে শুয়ে পড়ল। রাত 2টো নাগাদ পার্থর ঘুম ভেঙে গেল। একটি আওয়াজ তার কানে আসতে লাগল, আমার ঘরে কে এলো? কে এলো আমার ঘরে? পার্থ চমকে উঠে দরজা খুলল। তারপর সে দেখল 3 নম্বর ঘরের সামনে এক মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে পার্থ সেই বৃদ্ধ দারোয়ানকে জিজ্ঞেস করল, আপনাদের 3 নম্বর ঘরে কেউ থাকে নাকি? দারোয়ান থেমে বলল, 5 বছর আগে একজন মহিলা এসেছিলেন একা। পরদিন ওকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘরটা তখন থেকে বন্ধ করে রাখা হয়েছে। পার্থ একটু চুপ থাকার পর বলল, আমি ওকে গতকাল রাতে রুমের বাইরে দেখেছি। পরের দিন রাতে পার্থ ঘুমাতে পারল না। আবার সেই আওয়াজ, আমার ঘরে কে এলো? কে এলো আমার ঘরে? এবার দরজা খুলেই সে 3 নম্বর ঘরের দিকে গেল। দরজা খুলে গেল আপনা আপনি। সে দেখল সাদা শাড়ি পরা সেই মহিলাটি একটি চেয়ারে বসে আছে আর বলছে, তুমি আমার ঘরে এলে কেন? এবার আমিও তোমার সঙ্গে যাব। তারপর দরজা আবার আপনা আপনি বন্ধ হয়ে গেল। পরদিন সকালে দারোয়ান 2 নম্বর ঘরের দরজা খুলে দেখল ঘর ফাঁকা, পার্থ নেই। 3 নম্বর ঘরের দরজা আবার বন্ধ। রেজিস্টারে পার্থর নামের পাশে কেউ লিখে রেখেছে, চেক আউট, না চিরকাল থাকব।